হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেকক্ষণ বাইক চালানোর পরে খুব টায়ার্ড লাগতেছিল। তো মামাকে বললাম যে মামা আপনি একটু চালাবেন কিনা। মামা বলল যে দেন, আমিও চালাই। পরে মামাকে নিয়ে গেলাম। মামা বলল যে চলেন, দুপুরে তো কিছু খাই নাই, তাহলে বৈঠক থেকে নাস্তা করে আসি, না দুপুরের লাঞ্চ করে আসি। আমি বললাম যে ঠিক আছে মামা চলেন। পরে গেলাম, আস্তে আস্তে দেখি বিড়ালের সাথে দেখা। রাস্তায় বসে রয়েছে নবাবের মতো। তো পাশে দেখি আবার পচা মিয়ার চায়ের দোকান, আমাদের শাকাশোরের ভাইরাল জায়গা। আমরা দূর দূর থেকে আসি এখানে চা খেতে আর মাঠা খেতে। তো যেতে যেতে আইসা পড়ছি প্রায় কাছাকাছি বৈঠকের। তো বৈঠকের কাছাকাছি এসে মামাকে বললাম যে মামা একটু আস্তে আস্তে যান, মামা তো বিমানের গতিতে চলতেছে। তো কথা বলতে বলতে চলে আসলাম বৈঠকে। তো এই হইতেছে আমাদের বৈঠক। আমাদের দুপুরে এখানে খাওয়া দাওয়া করবো আর কি। তো দেখি যে গেট টেট আটকানো, বৈঠকে কিছু কাজকর্ম চলতেছে আর কি, নতুন করে সাজানো হচ্ছে নতুন বছরের জন্য। তো আমি মামাকে যেয়ে বললাম যে মামা হ্যান্ডশিপ করেন। মামা বললো যে এই মামা। তো কথা না বাড়িয়ে চলে গেলাম ভিতরে। ভিতরে যেয়ে দেখি ভাইরা কাজকর্ম করতেছে। তো বললাম যে এত সুন্দর করে সাজাইতেছেন, অর্ডারটা নেবেন না? পরে বলতেছে যে হ্যাঁ নিব। তো ভিতরে কেউ নাই? আমি বললাম যে না, ভিতরে তো কেউ নাই। তো এখানে আবার এসে দেখা হয়ে গেল ফারজান আমিম, মানে কোনাবাড়ির ভাইরাল আরেকটা পেজের ওনারের সাথে। তো উনিও এখানে বসেছিল। তো যাই হোক, আমরা আমাদের মতো ছিলাম। আর ভাই আসতেছিল আমাদের খাবারের অর্ডার নিতে। তো আসলো, পরে খাবারটা দিয়ে দিল অর্ডার নিয়ে। তো যাই হোক, খেয়ে অনেক মজা লাগলো, অনেক দারুণ লাগলো। যাই হোক, এর জন্যই আশ্বাস ছিল এখানে। তো এসে খাওয়া দাওয়া করে খুব ভালো লাগলো। তারপর বের হয়ে গেলাম, চলে গেলাম বাসার উদ্দেশ্যে। তো বাসার কাছাকাছি এসে মামাকে বললাম যে মামা তাহলে আজকের মতো বিদায় নিয়ে নেই। তো মামা বললো যে আচ্ছা মামা। যাই হোক, পরে আস্তে আস্তে আয়সা বললাম বাসার এদিক। তো সারাদিন অনেক শীত থাকলেও মানে দুপুরে রোদ ওঠার কারণে একটু গরম গরম লাগতেছিল। তো কাছাকাছি এসে এখন বাইকটা ঢুকাবো। তো আজকের পর্যন্ত ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।